চলো আমরা 253কে 7 দিয়ে গুণ করি আর দেখি ফলাফলটা কি দাঁড়ায়। ঠিক আগের উদাহরণটার মতো আমি যা করব তা হলো সবার আগে এখানে বড় সংখ্যাটি লিখে ফেলব, আর সেটা হলো 253। তারপর আমি ছোট সংখ্যাটি 253 এর নিচে লিখব। এরপর আমি 253 ও 7কে একই লাইনে লিখব যেন 7 এককের ঘরে থাকে, আর সাথে সাথে গুণ চিহ্নটিকে এখানে বামে বসালাম। তাহলে তুমি এটাকে পড়তে পারো 7কে 253 দিয়ে গুণ করা বা 253কে 7 দিয়ে গুণ করা। আর এটা করার সাথে সাথে আমরা গুণ করার জন্য প্রস্তুত। আসলে এই গুণ করার অনেক পদ্ধতি আছে, কিন্তু এটা হলো সর্বজন স্বীকৃত পদ্ধতি। তাহলে আমি এখন 7 দিয়ে শুরু করব আর উপরের প্রত্যেকটি সংখ্যার সাথে গুণ করব। তাহলে প্রথমে আমি 7কে 3 দিয়ে গুণ করি। আচ্ছা, আমরা তো জানি যে 3 গুণ 7 সমান 21। তাহলে আমি লিখে ফেলি 3 গুণ 7 সমান 21। তুমি এটা মনে মনেও করে ফেলতে পারো, কিন্তু আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আমি সংখ্যাগুলো কোথা থেকে পেলাম। তাহলে আমি 21-এর এই একটাকে নিচে এইখানে লিখে ফেলব, কিন্তু তারপর 2কে হাতে রেখে দশকের ঘরে এইখানে লিখব। এখন আমাকে 5 গুণ 7 সমান কত হয় তা বের করতে হবে। আমরা গুণের নামতা থেকে জানি যে 5 গুণ 7 সমান 35, কিন্তু আমরা তো এভাবে 35কে নিচে লিখে ফেলতে পারবো না, কারণ আমাদের হাতে এখনো 2 আছে। তাহলে আমরা 5 7-এ 35 লিখতে পারি, কিন্তু আমাদের এই 2টিকে এর সাথে যোগ করতে হবে। তাহলে 35 যোগ 2 হলো 37। এখন আমরা 7টাকে এই দশকের ঘরে লিখে ফেলব, আর হাতে আছে 3। এখন আমাদের বের করতে হবে 7 গুণ 2 সমান কত। আমরা গুণের নামতা থেকে জানি যে 7 দুগুণে 14, কিন্তু আমরা 14টাকেও এখানে লিখতে পারবো না, কারণ আমাদের হাতে যোগ করার জন্য 3 আছে। তাহলে 7 দুগুণে 14 যোগ 3 হলো 17। অবশেষে আমরা এই 17টিকে এখানে লিখতে পারি, কারণ এখানে 2 ছাড়া গুণ করার জন্য আর কোনো সংখ্যা নেই। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। 253 গুণ 7 হলো 1771।